লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন টেস্ট। ইংরেজিতে খুবই কাঁচা দুর্বল বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবরা কিভাবে সহজে এবং অথবা একবারে হাইকোর্ট পারমিশন টেস্টে পাশ করবেন। বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবদের মধ্যে অনেকেই ইংরেজিতে খুবই কাঁচা দুর্বল। ইনারা ইংরেজিকে বাঘের, সিংহের, কাল গোখরা সাপের মতো ভয় পায়। ইনারা 10টি সেন্টেন্স লিখলে 20টি সেন্টেন্স মারাত্মক ভুল হয়। ইংরেজি খুবই সহজ এবং খুবই মজার ভাষা। ইংরেজি ভাষা সহজেই বোঝা যায়, সহজেই লেখা যায়, সহজেই ইংরেজি ভাষায় কথা বলা যায়। গ্রামার হলো ইংরেজি ভাষার প্রাণ। গ্রামার হলো ভাষার প্রাণ। পার্টস অফ স্পিচ পদ ভালোভাবে বুঝলেই ইংরেজি ভাষা পরিপূর্ণভাবে শিক্ষা হয়ে যায়। পার্টস অফ স্পিচ বোঝার সাথে সাথে পার্টস অফ স্পিচ ভিত্তিক ট্রান্সলেশনগুলো বোঝা দরকার, প্রয়োজন, অত্যাবশ্যক। পার্টস অফ স্পিচ পদ এবং ট্রান্সলেশন পাশাপাশি রেখে একসাথে বোঝা প্রয়োজন, স্টাডি করা প্রয়োজন। পার্টস অফ স্পিচ পদ 8 প্রকার, যথা নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, কনজাংশন, সংযোগ অব্যয়, ইন্টারজেকশন, বিস্ময় অব্যয়। পার্টস অফ স্পিচ পদ মাত্র 8 দিনেই ভালোভাবে বোঝা শেখা যেতে পারে। পার্টস অফ স্পিচ ট্রান্সলেশন বোঝা শেখার জন্য আমাদের এই প্রিয় পবিত্র দেশে চৌধুরী অ্যান্ড হোসেন এর অ্যাডভান্সড লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ক্লাস 7-8 বইটি সবচেয়ে সেরা বই। ইংরেজিতে খুবই দুর্বল কাঁচা বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবদের সবার আগে মাত্র 8 দিন 8টি পার্টস অফ স্পিচ ট্রান্সলেশন বোঝা শিখা স্টাডি করা দরকার। অতপর হাইকোর্ট পারমিশন টেস্টের প্রস্তুতি নিলে খুবই সহজ, উত্তম হয়। পরীক্ষার প্রশ্ন খুবই সহজ আসে। ইংরেজি আর বাঘ, সিংহ, কাল গোখরা সাপের মতো মনে হবে না। সিভিল হতে সিভিল প্লাস স্টে ড্রাফটটি কেবলমাত্র স্টাডি করতে হবে। ক্রিমিনাল হতে ক্রিমিনাল প্লাস ক্রিমিনাল আপিল প্লাস বেল ড্রাফটটি শুধুমাত্র প্রস্তুতি নিতে হবে। রিট হতে রিট প্লাস ইনজাংশন ড্রাফটটি শুধুমাত্র প্রস্তুতি নিতে হবে। ওয়ার্ড সেন্টেন্সের বাংলা অর্থ বুঝতে হবে। মোহাম্মদ শামীম সর্দারের বিল্ড ইউর ড্রিম টু হাইকোর্ট ডিভিশন গাইড বইটি সবচেয়ে সহজ, ভালো, স্ট্যান্ডার্ড বই হতে পারে। প্রশ্ন উত্তর বাংলায় বোঝার পর নিজে পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রচুর মডেল টেস্ট দিতে হবে। ওয়ার্ড সেন্টেন্স ভুল হলে নিজে পরীক্ষক সেজে কেটে দিতে হবে। প্রশ্নের উত্তরগুলোতে নম্বর দিতে হবে। রিড প্লাস ইনজাংশন ড্রাফট 30 মিনিট করে লিখতে হবে। রিড প্লাস তত্ত্বীয় শর্ট কোশ্চেন রিড লিখতে হবে 40 মিনিট এবং তত্ত্বীয় শর্ট কোশ্চেন লিখতে হবে 10 মিনিট। আর শুধু রিড ড্রাফট যদি প্রশ্নে আসে সেক্ষেত্রে 40 মিনিট লিখতে হবে। ঠিক একইভাবে ক্রিমিনাল আপিল প্লাস বেল ড্রাফট 30 মিনিট করে লিখতে হবে। আর যদি ক্রিমিনাল আপিল প্লাস তত্ত্বীয় শর্ট কোশ্চেন থাকে তাহলে ক্রিমিনাল আপিলটা 40 মিনিট এবং শর্ট কোশ্চেনটা 10 মিনিট লিখতে হবে। আর যদি শুধু ক্রিমিনাল আপিল থাকে তাহলে 40 মিনিট লিখতে হবে। আবার সিভিল আপিল প্লাস স্টে ড্রাফট যদি থাকে তাহলে 30 মিনিট করে লিখতে হবে। আর যদি সিভিল আপিল প্লাস তত্ত্বীয় শর্ট কোশ্চেন থাকে তাহলে 40 মিনিট এবং 10 মিনিট করে লিখতে হবে। আর শুধু যদি সিভিল আপিল আসে তাহলে 40 মিনিট লিখতে হবে। ইংরেজিতে খুবই কাঁচা অ্যাডভোকেট সাহেবদের কোন মামলাটির প্রশ্ন এসেছে তা বোঝার জন্য সবচেয়ে সেরা সহজ উপায় হলো প্রশ্নে অনেক কিওয়ার্ডস থাকে। এই কিওয়ার্ডস থেকে মামলাগুলো ধরা শিখতে হবে। একটু মনোযোগ দিয়ে স্টাডি করলেই কিওয়ার্ড বোঝা যায় এবং মামলাও ধরা যায়। ইংরেজিতে খুবই দুর্বল অ্যাডভোকেট সাহেবদের ভয়ের কিছুই নেই। মামলার ড্রাফটের অনেক কিছুই কমন থাকে। কমন জিনিসগুলো সব ড্রাফটেই দেওয়া যায়। মামলার স্টেজগুলো
ধাপগুলো প্রায় সব মামলায় একই একই থাকে। একটি মামলার স্টেজ ধাপগুলো মুখস্থ করলে সব সংশ্লিষ্ট মামলায় এই ধাপগুলো দেওয়া যায়। গ্রাউন্ডসগুলো প্রথমে ঠাটা মুখস্থ করে ফেললে অনেক মামলার ড্রাফটে এই কমন গ্রাউন্ডসগুলো দেওয়া যায়। ড্রাফটের অ্যাড্রেস সব মামলায় প্রায় একই। কজ টাইটেল একটি ভালোভাবে মুখস্থ করলে ইহা অ্যাড্রেসে দেওয়া যায়, কজ টাইটেলে দেওয়া যায়, সিউইতে দেওয়া যায়, প্রেয়ারে দেওয়া যায়। একটি প্রেয়ার মুখস্থ করলে সব প্রেয়ারে সামান্য একটু চেঞ্জ করে দেওয়া যায়। একটি এফিডেভিট ভালোভাবে মুখস্থ করলে সব সংশ্লিষ্ট ড্রাফটে দেওয়া যায়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইংরেজিতে দুর্বল বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবগণ হাইকোর্ট পারমিশনের জন্য খুবই ভালো প্রস্তুতি নিতে পারে এবং সহজে রিটেনে পাশ করতে পারে। পরীক্ষার পূর্ব পর্যন্ত নিবিড় প্রচুর প্র্যাকটিস করতে হবে। হাইকোর্টের অ্যাডভোকেট হওয়া, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হওয়া ওকালতি জীবনের সর্বোচ্চ প্রফেশনাল ডিগ্রি। অতি মহামূল্যবান সম্পদ কি সহজে কঠোর পরিশ্রম ছাড়া, জানমাল, সময় ব্যয় ছাড়া কি লাভ করা যায়? 7 দিন 1 মাস স্টাডি করে কি হাইকোর্ট এর অ্যাডভোকেট হওয়া যায়? বাঘের দুধ মহামূল্যবান। মাটির পাত্রে এবং অবলিক অথবা অন্য পাত্রে রাখলে বাঘের দুধ দ্রুত নষ্ট হয়। বাঘের দুধ স্বর্ণের পাত্রে রাখতে হয়। বাঘের দুধ স্বর্ণের পাত্রে রাখলে অনেক দিন ভালো থাকে। সামান্য একটু স্বর্ণ পাওয়ার জন্য খনি শ্রমিকরা অমানসিক ভয়াবহ পরিশ্রম করে লক্ষ টন মাটি খনন করে। যত বড় স্বপ্ন তত বড় বাধা। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রকেট যে গতিতে মহাকাশে চলে ঠিক সেই গতিতে রকেটের পিছন হতে ধোঁয়া ছাড়তে হয়। পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা, বেদে নাই যার রূপ রেখা ওরে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা। কেউ বলে পরম মিষ্টি, কারো না হইল দৃষ্টি। কেউ বলে পরম মিষ্টি, কারো না হইল দৃষ্টি। বরাতে দুনিয়া সৃষ্টি, বরাতে দুনিয়া সৃষ্টি, তাই নিয়ে লেখা জুখা ওরে, তাই নিয়ে লেখা জুখা। পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা, বেদে নাই যার রূপ রেখা ওরে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা। নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফিরে অচিন দেশে, নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফিরে অচিন দেশে। দোসর তার নাইকো পাশে, দোসর তার নাইকো পাশে, ফেরে সে একা একা ওরে, ফেরে সে একা একা, পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি তার দেখা। বেদে নাই যার রূপ রেখা ওরে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্যে কি তার দেখা পাবে, সামান্যে কি
তার দেখা। কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেব। কিঞ্চিৎ ধ্যানে মহাদেব, সে তুলনা কি আর দেব। লালন বলে গুরু ধর, লালন বলে গুরু ধর, যাবে রে মনের ধুকা তোমার, যাবে রে মনের ধুকা। পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। বেদে নাই যার রূপরেখা, ওরে বেদে নাই যার রূপরেখা। পাবে সামান্যে কি তার দেখা, পাবে সামান্যে কি তার দেখা। হাইকোর্ট পারমিশন পরীক্ষার সহজ মজাদার প্রস্তুতির জন্য LLB.ভর্তির দিন হতে এবং অবলিক অথবা হাইকোর্ট পারমিশন রেজিস্ট্রেশনের দিন হতে এবং অবলিক অথবা ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাডভোকেটশিপ পাশের দিন হতে একটু একটু করে স্টাডি করা দরকার, প্রয়োজন, অত্যাবশ্যক, এবং এইটি সবচেয়ে সহজ উপায়। ধরো মুরগি করো জবাই, হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করা ঠিক এমনটি নয়। অনেক বছর ধরে সাধনা করলে সিদ্ধি লাভ হয়। পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, তবে তুমি কেন ভাবো বারবার, একবার না পারিলে দেখো শতবার। সিমেন্ট জোড়া দিয়ে প্রকৌশলীরা 100 তলা দালান অট্টালিকা নির্মাণ করে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। টুকরা টুকরা করে অনেক উটি খেয়ে ফেলা যায়। মহামূল্যবান মানবদেহ সম্পদ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ সেল জোড়া দিয়ে অতি বিস্ময়করভাবে সৃষ্টি করা হয়েছে। ইংরেজিতে খুবই খুবই দুর্বল অ্যাডভোকেট সাহেবদের হাইকোর্ট পারমিশন টেস্ট সহজে এবং অবলিক অথবা একবারে পাশ করার উপায়। চৌধুরী অ্যান্ড হোসেনের গ্রামার বই হতে 8 দিন পার্টস অফ স্পিচ ট্রান্সলেশন ভালোভাবে বুঝতে হবে। প্রশ্ন উত্তরের ওয়ার্ড সেন্টেন্সের বাংলা অর্থ ভালো করে বুঝতে হবে। প্রশ্নের ইংরেজিতে খুবই খুবই কাঁচা দুর্বল অ্যাডভোকেট সাহেবদের হাইকোর্ট পারমিশন টেস্ট সহজে এবং অবলিক অথবা একবারে পাশ করার উপায়। চৌধুরী অ্যান্ড হোসেনের গ্রামার বই হতে 8 দিন পার্টস অফ স্পিচ ট্রান্সলেশন ভালোভাবে বুঝতে হবে। প্রশ্ন উত্তরের ওয়ার্ড সেন্টেন্সের বাংলা অর্থ ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নের কিওয়ার্ড হতে মামলা ধরতে হবে। পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রচুর মডেল টেস্ট নিজে নিজে দিতে হবে। ওয়ার্ড সেন্টেন্স ভুল হলে কেটে দিতে হবে, নম্বর দিতে হবে। অ্যান্সার পেপার উত্তরপত্রের বিধিমালা নিশ্চয়ই মেনে চলতে হবে। কম লিখে হলেও কমপ্লিট ড্রাফট দিতে হবে। আইন হলো বিজ্ঞান, আইন হলো গণিত। ইনকমপ্লিট ড্রাফট এফিডেভিট কমিশনার কখনোই নেয় না। মামলার স্টেজেস ধাপগুলো মুখস্থ করতে হবে। রিট হতে রিট প্লাস ইনজাংশন ড্রাফট, ক্রিমিনাল হতে ক্রিমিনাল আপিল প্লাস বেল ড্রাফট এবং সিভিল হতে সিভিল আপিল প্লাস স্টেট ড্রাফট। এই 3টি ড্রাফট পঞ্চম শ্রেণীর ফার্স্ট বয়ের মতো মুখস্থ করতে হবে। সময় বন্টন অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অ্যাড্রেসেস, কজ টাইটেল, সি উইথ, গ্রাউন্ডস, প্রেয়ার, এফিডেভিটের কমন জিনিসগুলো অন্য মামলায় লিখতে হবে। অ্যাডভোকেসি ওকালতি হলো গুরুমুখী শিক্ষা, গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে। পরীক্ষার পূর্ব রাতে একদমই পড়া যাবে না।
পরীক্ষার পূর্ব রাত্রে কমপক্ষে 12 ঘন্টা ঘুমাতে হবে। দৈনিক সুষম খাবার খেতে হবে। মাথা শীতল থাকলে পরীক্ষা ভালো হয়, মাথা গরম থাকলে পরীক্ষা ভালো হয় না। পরীক্ষার হলে একটি প্রশ্ন বোঝার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় নিতে হবে। জেলা জজ কোর্টের মামলা মোকদ্দমার সাথে মিলিয়ে হাইকোর্ট পারমিশনের প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন বুঝে পড়া এবং সময় অনুযায়ী পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারাটাই হলো আসল। এতে সহজে পাশ করা যায়। না হলে ভুল প্রশ্ন না বুঝলে ভুল অ্যান্সার দেওয়ার জন্য পরীক্ষায় পাশ করা যায় না এবং বারবার পরীক্ষা দিতে হয়। লেকচার সমাপ্ত।